দান বাক্সে হাত দিবি না। এই কে রে তুই? কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ক্যান্সারে আক্রান্ত একজন ছাত্রের জীবন বাঁচানোর টাকা তোরা ছিনতাই করে নিয়ে যাবি? তোদের এত ক্ষমতা? বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওরা কারা? চাঁদাবাজ, সন্ত্রাসী আকবরের ছত্রছায়ায় ওরা চাঁদাবাজি করে। সন্ত্রাসী আকবর? তুমি অনেক বড় অপরাধ করেছো আকবর। এতদিন তুমি লস্কর সাহেবের সঙ্গে কাজ করেছো, এখন দল ত্যাগ করে লস্কর সাহেবের সঙ্গেই দুশ্মনী শুরু করে দিয়েছো। লস্কর তোমাকে রেহাই দিবে না। তুমি 42 কুকুরের মতো গুলি খেয়ে রাস্তায় মনে পড়ে থাকবে। এই জয়নাল, লস্করকে গিয়ে বলিস এই শহরে হয় আমি থাকবো, না হয় লস্কর থাকবে। তুই কি উন্মাদ হয়ে গেছিস? তুই ছিলি লস্কর সাহেবের কিলিং মিশনের সেকেন্ড ইন কমান্ড। কি কারণে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তুই আকবর দলে যোগ দিয়েছিস? বল, চুপ করে থাকবি না, বল। ভাই, এখনো সময় আছে, তুই লস্কর সাহেবের পা ধরে ক্ষমা চেয়ে নে। না, যারা নেমোখারাম হয়ে জন্মায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের চরিত্র কখনো বদলায় না। ঘরের শত্রু সব চাইতে বড় শত্রু। হাবিব, ক্ষমা মহত্বের লক্ষণ সেটা আমি জানি, কিন্তু তুমি ভালো করে জানো আমি মহৎ মানুষ নই। তাছাড়া আমার সংবিধানে ক্ষমা বলে কোনো শব্দ লেখা নেই। তোমার ভাই যে অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই লস্কর বিচারে কখনো ভুল করে না। তাই ভাই হলেও কি তুমি নিজের হাতে গুলি করে মারবে?
Yes, this is my order. হাবিব, তোমার ভাই এখন তোমার জীবনে অতীত। যেটা গত হয়ে গেছে সেটা ভুলে যাও। বনেদি বংশ, রক্ষণশীল পরিবার, এত বড় সংসারে কোন পুত্র সন্তান নেই। দুটি শিক্ষায় দীক্ষায় সকলের সেরা। বড়টির নাম লীলা, ছোটটির নাম দোলা। এই যক্ষকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে জানে। কর্তব্য বলে একটা কথা আছে না? কর্তব্য নয় ঘটক চাচা, বলুন অভ্যাস। পাত্রপক্ষকে আপ্যায়ন করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। একবার দুবার হলে কর্তব্য বলা যেত, এই নিয়ে তো 36 বার হলো। না মানে মনের মতো পাত্র যতদিনে না পাওয়া যাচ্ছে ততদিনে 36 বার কেন, 72 বার হলেই বা ক্ষতি কি? বুঝেন তো, সোনার টুকরো মেয়ে, একেবারেই শান্তশিষ্ট। মায়ের অনুমতি না নিয়ে মেয়ে এক পাও বাড়ির বাইরে যায় না। দাঁড়া, আসছে তাড়াতাড়ি। বাই। এই নীলা, বাই। যে লোকটা তোকে পালিয়ে আসতে সাহায্য করলো সে তোকে বাই বলেছে, একটা থ্যাঙ্কস দে। লোকটা বলছিস কেন? উনি আমার ড্যাডি। ড্যাডি? মেয়ের সাজগোজ করা হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। মা, কি রে, কি হয়েছে? আপু এবারও জাম করেছে। না মানে তোর ড্যাডি কোথায়? ড্যাডিও জাম করেছে। মেয়ের বিয়ের সম্বন্ধ এলে বাবা নিজে উপস্থিত থেকে পাত্রপক্ষের সঙ্গে কুশল বিনিময় করে, অথচ তোর ড্যাডি তা না করে তোকে পালিয়ে আসতে সাহায্য করলো। রহস্যটা আমি বুঝলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। আমার ড্যাডি হচ্ছে সৈয়দ বংশের আর মাম্মি চৌধুরী বংশের। দুজনেরই ছিল লাভ ম্যারেজ। চল চল বস। শোন, ড্যাডি চায় সৈয়দ বংশে আমার বিয়ে হোক, আর মাম্মি চায় চৌধুরী বংশে। দুজনের মতের অমিল হচ্ছে, তাই আমিও বিয়ের ঝামেলা থেকে বারবার বেঁচে যাচ্ছি। আমার মনে হয় তুই বিয়ে করতে চাস না। না রে, মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো একদিন করতেই হবে। এই নীলা, তোর কেমন ছেলে পছন্দ রে? বল। ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডেই আছি। পলাশ, কোন মেয়ের ভাই তোকে মেরেছে? ওই যে আরে বাহ, আমার বন্ধুর পছন্দ আছে। ইয়েস, তোমাকেই বলছি। তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আমার বন্ধু তোমাকে আই লাভ ইউ বলেছে। আর সেই অপরাধে তোমার ভাই সন্ত্রাসী ভাড়া করে আমার বন্ধুকে মেরেছে, তাই না?
এনি প্রবলেম? সিম্পল ম্যাটার। ড্রাইভার গো। কিরে, তোর ছোট বোনকে একটা ছেলে আই লাভ ইউ বলে অপরাধ করেছে মানলাম, তাকে গুন্ডা দিয়ে না মেরে তুই নিজেই তো শাসন করতে পারতি। ভুলে গেছিস এটা 2011? চারজনে মিলে একজনকে মারাটা কোনো বাহাদুরি নয়, বরং একজন যদি চারজনকে মারে তাকেই বলে বাহাদুর। নাম কি তোমার? কুসুম। এটা কোনো নাম হলো? যাগ্গে, শোনো, কেউ যদি তোমাকে ভালোবাসতে চায়, ইচ্ছে থাকলে ইয়েস বলবে আর না থাকলে নো বলবে। তারপরেও সে যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলে শাস্তির প্রশ্ন আসবে। পলাশ, এদিকে যাই, বিপদের বন্ধু তো আছি। ওর নাম পলাশ, বোটানিতে অনার্স করছে, ভীষণ ভালো ছেলে। ওর অফারটা মেনে নিয়ে ওকে ওকে করে দাও, মানে বলে দাও আই লাভ ইউ। এতগুলো লোককে যে একা মারতে পারে সে হ্যান্ডসাম বীর পুরুষকে সামনে রেখে অন্যজনকে আমি ওকে করি কিভাবে? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। অন্ধের মতো গাড়ি চালান নাকি? আমার কাপড় চোপড়ের কি অবস্থা করেছেন দেখুন। বাপরে বাপ, লিয়াকত লস্করের ছেলে ডলার। আমি যখন যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা তখন আমার হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি না নিয়ে এই এলাকায় ঢুকেছিস। ভুল করলে তোর জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। যা, যা, যা। ভাইয়া, আমার নাম রতন। আপনার সাথে একই কলেজে একই ক্লাসে অনেক দিন ধরে পড়ি, অথচ আপনি আমাকে চিনেন না। আপনি যদি চান তাহলে আমি আপনার চামচা হতে পারি। এই দেখুন, আপনার চামচা হব বলে গলায় চামিচের মেডেল পরেছি। আরে সাথী, এদিকে আয়। নীলা, চল ক্যান্টিনে গিয়ে বসি। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হলে তারপর যাব। হাই সুইটি, হাউ আর ইউ? নীলা, 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 আরে নীলা, কথা না বলে চলে যাচ্ছ কেন? নীলা, অনেকদিন তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, তুমি পাত্তাই দাও না। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি প্রবলেম। ফ্রেন্ডশিপ ডাজ নট মেক, ইট হ্যাপেন্স। যাত্রার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। তাছাড়া এখানে আমি এসেছি লেখাপড়া করতে, ফ্রেন্ডশিপ করতে নয়। সাথী, চল চল। দুঃখ করবেন না ভাইয়া, নীলা আপনার জীবন আসবেই। তার জন্য আপনাকে অনেক আঘাত সহ্য করতে হবে। এগিয়ে যান, আমি তো আছি। ভয় কি? এর চেয়েও কঠিন আঘাত আপনাকে সহ্য করতে হবে। জানোয়ার কোথাকার, লেখাপড়ার নামে এখানে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। বাপের অনেক টাকা আছে তো। বুঝি না সবাই ওকে কেন ভয় পায়। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শিক্ষা প্রতিষ্ঠান তার মগের মুল্লুক নয়। তুই দেখে নিস, কেউ না কেউ একদিন এর প্রতিবাদ করবেই। এই তো এসে গেছে। কোথায় ছিলি? ডিউটিতে। এই ফুল দিয়ে কি হবে রে? যে এনেছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। বুঝতে পেরেছি, এটা পলাশের কাজ। আবার হয়তো কোনো মেয়েকে প্রেম নিবেদন করবে। আচ্ছা, পলাশ কোথায়? গেলে প্রাণটা যাবে উড়িয়া, আমি যাব মরিয়া। এই না, আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। তুমি খুশি হও নাই? হয়েছি। মোটা গলা খায়। আরে তুই এতক্ষণ আছিস বন্ধু? আমি আরেকটা মেয়ের পছন্দ করছি। দেখতে কেমন? ফ্রন্ট সুপার, ব্যাক বাম্পার, সুন্দরের চেয়েও সুন্দর। আমি অলরেডি ওর প্রেমের অফার দিয়ে দিছি। তা তোর সঙ্গে পালিয়ে যেতে রাজি হবে তো?
যদি রাজি না হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে আমি রাজি করাবো, নো প্রবলেম। আরে এইটাই তো প্রবলেম সঞ্জয় দত্ত। এই দিন বাসে যেভাবে কথা কইছিলি সেইভাবে কথা কইস তারে শোনা রে, তাইলে দেখা যাইব আমার বদলে তরে পছন্দ করে বইছি। আরে না না, পছন্দ করার আগেই আমি বলবো আমার গার্লফ্রেন্ড আছে। সঞ্জয় এত কিছু জানতাম না। প্রেম রে প্রেম, এই সাবধানে কথা কইস কিন্তু, উল্টা পাল্টা কইলি কিন্তু বিপদ। না মানে বন্ধুর প্রতি আমার 100% বিশ্বাস আছে। হ্যাঁ তোরা দেখিস আমার ডার্লিং এর লাগে এমন সুন্দর করে কথা কইব মনে হবে তখনই আমার গলায় চলে পড়ছে। বন্ধু দেখাইতাছে। কোন মেয়েটারে? আরে চিনে না বেকল খনকার, ওই যে হলুদ ড্রেস পরা মেয়েটা। নাম কি? নীলা। নীলা তো খুব কস্টলি, সবার সহ্য হয় না। আরে আমার সহ্য, তুই খেলে আন্দাজে কথা কইস। তাহলে ডাকি। ওই নীলা, এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে এসো, কথা আছে। হোয়াট? ওকে ওকে, তুমি দাঁড়াও, আমরাই আসছি। আমার কিন্তু খুব লজ্জা পাইতাছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। গতকাল আমার এই বন্ধু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাব তুমি গ্রহণ করো নীলা। ভালোবাসার প্রস্তাব দিয়েছে? তোমার পায়ে পড়ে নীলা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এই কি করছো? ছাড়ো। এই দয়া কইরা তোমার পায়ে আমার একটু ঠাই দাও। আমি জানি প্রেমিকা আর পায়ের নিচে প্রেমিকের বেহেস। পাগলের মতো কি যাতা বলছো? ছাড়ো। আগো এটা আমার পাগলামি না, এটা আমার ভালোবাসা। তুমি এখান থেকে যাও। ও যা করেছে তাকে ভালোবাসার প্রস্তাব বলে না, বলে ভালোবাসার উন্মাদ। উন্মাদ হলো আমার এই বন্ধু, মানুষ হিসেবে খুব ভালো। ওর ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা করে জানাবো। কাকে? তোমার বাবাকে? না, আমার বয়ফ্রেন্ডকে। ওর বয়ফ্রেন্ড আছে? এটা তো ওর প্রবলেম, তুইও তো চিন্তা করছিস কেন? প্রবলেম সলভ করে দিচ্ছি। নীলা, তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার বন্ধুর দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও, ওকে? নো ওয়ে। হায় রে কপাল আমার, একটা প্রেমে ব্যর্থ হইয়া আর একটা প্রেমিকের দিকে যখন হাত বাড়াই তখনই শুনি এইটারও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে? এ কথা আমাকে আগে কখনো বলিসনি তো। আরে বয়ফ্রেন্ড না ছাই। শোন, গতকাল প্রেম নিবেদন করতে এসেছিল একজন, আর আজ এসেছে দুজন। চুপ করে থাকলে কলেজের সব ছেলেরা আমার পিছু নেবে, আর আমার বয়ফ্রেন্ড আছে জানলে কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই মিথ্যে করে বলেছি। মিথ্যা হোক আর সত্য হোক, নীলার যদি 100টা বয়ফ্রেন্ডও থাকে তবু আর আমি বুক থেকে ভালোবাসো। রহমান চাচা, 5টা কফি। দিচ্ছি দিচ্ছি। রহমান চাচা আমার দুঃসম্পর্কের আত্মীয়, ক্যান্টিনের মালিক হলেও চাচা সব কাজের কাজী। ছাত্র রাজনীতির বিরোধ, মারামারি, গন্ডগোল এসবের মীমাংসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এভাবে বললে এরা সবাই আমাকে গুন্ডা মনে করবে। চুপ! আমার সামনে দিয়ে মাথা নিচু করে চলাফেরা করবি, কথাটা মনে থাকে যেন। ও হচ্ছে লিয়াকত লস্করের ছেলে ডলার, রংবাজি আর মাস্তানি করে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না, কারণ লস্করকে সবাই ভয় পায়। আমার একমাত্র ছেলে সবুজ এই কলেজেই পড়তো। লস্করের অবৈধ কাজে বাধা দিয়েছিল বলে আজ থেকে 5 বছর আগে লস্কর আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এই শহরে লস্করের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শুধু একজন,
তিনি হচ্ছেন সন্ত্রাস নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা কামাল খান। কি কারণে দাওয়াত দিয়ে আমাকে এখানে ডেকে এনেছেন এবার বলুন। নিশ্চয়ই শুনেছি আমার ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। আপনার স্বার্থটা জানতে পারি কি? নিজের স্বার্থের জন্য আমি কখনো কোনো কাজ করি না মিস্টার লিয়াকত লস্কর। আমি যা করছি তা শুধু অসহায় মানুষের মঙ্গলের জন্য। আপনার ফ্যাক্টরি আমি বন্ধ করে দেবই। তাতে আপনার জীবনটা চলে যেতে পারে, সেটা কি আপনি জানেন? জীবন বিনিময়ে যদি দেশের অগণিত মানুষের জীবন রক্ষা পায় তাহলে আমি তা হাসি মুখে বিলিয়ে দিতে পারি। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? ওই যে দেখ। আচ্ছা এই ব্যাপার, এক কাজ কর, দৌড়ে গিয়ে মেয়েটাকে চাপটে ধর যা। ওই সব নিজের মতো মনে করে। মুখের কথায় সবসময় প্রেমের ফিলিংসটা আসে না, মাঝে মাঝে প্রেমিকার হাত ধরে রোমান্টিক মুডে কথা বলতে হয়। আমার ভয় করে যে। আরে কোনো ভয় নেই, চল আমার সাথে। আচ্ছা শোন, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, মিস করলে সারা জীবনের জন্য পস্তাবি। সত্য কইতেছস তো? আরে একদম সত্যি। শোন, আমি তোকে ধাওয়া করব আর তুই আমার ভয়ে দৌড়ে পালাতে থাকবি। তারপর ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ওকে গিয়ে জড়িয়ে ধরবি। আমার তো খুব টেনশন হইতেছে বন্ধু। কিসের টেনশন? আমি আছি না। আরে এইটাই তো আমার ভয়। আমাকে কিসের ভয়? যে মেয়েরা আমি পছন্দ করি এই মেয়ে তো আবার তরই পছন্দ করে ফেলায়। আর পছন্দ করবে না। সত্যি তো? এক্ষুনি প্রমাণ পেয়ে যাবি, যা গো। আল্লাহ ভরসা। আমি গেলাম। আমি না রে মরছি রে। কি হলো? কথা তো এটা শোনো না। চলো, প্রেম করতে হলে বুকে সাহস থাকতে হয়, সাহস না থাকলে কোনো মেয়েই তোকে পাত্তা দেবে না। নীলাও তাই। স্টপ ইট! কি হচ্ছে এসব? যা হওয়ার কথা ছিল তা হয়নি। কি হবার কথা ছিল? বলছি, এই যে পলাশ, আমি ওকে ধাওয়া করব, ও ভয় পেয়ে তোমাকে এসে জড়িয়ে ধরবে, এটাই ছিল প্ল্যান। কিন্তু শেষ মুহূর্তে এই শালা সব প্ল্যান মাটি করে দিয়েছে। ছি, উফ, আমার ক্যারেক্টারটাই তুই নষ্ট করে দিয়েছিস। আমাকে আপনারা কি মনে কি করেন? মনে করব? তুমি তো অলরেডি বুকড। কি? না মানে তোমার বয়ফ্রেন্ড আছে তো, তাই বলছি। আমার বয়ফ্রেন্ড আছে জেনেও আপনারা আমাকে ডিস্টার্ব করছেন? এই গাধাকে সেটাও আমি বলেছি, কিন্তু ও কি বলে জানো? বলে তোমার বয়ফ্রেন্ড তো অন্য কলেজে পড়ে, তাই এই কলেজে ও তোমাকে দেখে শুনে রাখবে। কে বলেছিস না? কে বলেছে অন্য কলেজে পড়ে? আমার বয়ফ্রেন্ড এই কলেজেই পড়ে। এই কলেজে? কে সে? বলো না। আপনাকে বলবো কেন? চল সাথী। হ্যাঁ। হোয়াট? ইয়েস। এই গাধাটা আমাকে যখন বলেছিল বিশ্বাস করিনি। ছি। একটা কথা জবাব দে তো বন্ধু। কি কথা? তুই কি আমার জন্য প্ল্যান করছিলি?
নাকি তোর নিজের জন্য প্ল্যান করছিলি? আমি কিন্তু কনফিউজ। এত অবিশ্বাস থাকলে প্রেম করবে কি করে? অবিশ্বাস করুন না কেন বল? নীলারে জড়াই জড়াই কথা আমার, এই যে তুই হাত ধরলি বুক টেনে নিলি, বিশ্বাসের রইলটা কই? না ধরলে তো চিৎপরাং হয়ে পড়ে যেত। কি ভাবছিস নীলা? খাচ্ছিস না কেন? আপু নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে। প্রেমে পড়লে মানুষ খাওয়া দাওয়া ভুলে যায়। চুপ কর, বেশি পাকামো। আচ্ছা মা, তুমি আর ড্যাডি তো প্রেম করে বিয়ে করেছিলে, তো প্রেমের অফারটা আগে কে দিয়েছিল, তুমি না ড্যাডি? বাতালের মতো কি কথা বলছিস? বাচাল হবে কেন? সত্যি কথাটা বলে দাও না, আমি কিচ্ছু মনে করবো না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই না? শুনেছি প্রেম ভালোবাসা নিজের ইচ্ছায় করা যায় না, হয়ে যায়। হাজারটা মুখের কথায় যা না হয়, প্রেমিকের হাত একবার স্পর্শ করলেই নাকি প্রেম হয়ে যায়। নীলা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমার কি হয়েছে আস্তে আস্তে তোমরা তা সবই জানতে পারবে। ডলার ভাইয়া, আপনার দলে আমি চামচা পোস্টে জয়েন করেছি, খুব ভালো লাগছে আমার। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যাকে ভালোবাসেন মানে ওই নীলা ম্যাডাম কি আপনার বদলে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে? নীলা কারো সঙ্গেই কথা বলে না, যাও একটু বলে তা শুধু আমার সঙ্গে। কি বলে ভাইয়া? আই হেট ইউ, আই ডোন্ট লাইক ইউ, ইডিয়ট এসব বলে? হ্যাঁ, ওরকম কথা তো আমার সঙ্গে প্রতিদিন হাজারটা মেয়ে বলে থাকে। ওটা তো ট্রাকের পাছায় লেখা থাকে, আরো লেখা থাকে 100 হাত দূরে থাকুন। নীলা ম্যাডাম কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি বলছিস তুই? ঠিকই বলছি ভাইয়া, আমি নিজের চোখে দেখেছি। আমার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করতে চাও না বলে ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, কিন্তু বাস্তবে তুমি তা নও। কার সঙ্গে তুমি চলাফেরা করো বলো? আমাকে তুমি পছন্দ না করলেও আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি চাই না আমাকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে তুমি ওঠা বসা করো। প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কথাটা মনে থাকে জানো। বন্ধু, আমরা তাহলে আসি। যা, ওকে, বাই বাই। কি করস? আর কত মেয়ের সঙ্গে লাইন মারবি? নীলাকে বাদ দিয়ে এখন আবার সাথী? ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। তুই কইছিস না নীলা খুব কস্টলি, তাই নীলার বাদ দিয়া সাথে টার্গেট করছি। এদিকেই তো আসছে। তোকে আর কোনো মেয়ের দিকেই আমি তাকাতে দেব না, বুঝেছিস? হায় হায়, আমাকে দেখেও দেখলো না। প্ল্যানটা কি তাহলে মাটি হয়ে যাবে? নীলা, এনি প্রবলেম? হ্যাঁ, আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে, বাসা থেকে জরুরি ফোন এসেছে, অথচ বাসায় ফিরতে পারছি না। কি যে করি। এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব প্রবলেম সলভ করে দিতেছি। বিপ্লব, তোর মোটরসাইকেলটা দে তো, আমি নীলার বাসায় পৌঁছে দিয়ে আসি। আর হ্যাঁ, তুই ওর মোটরসাইকেলটা ঠিক করে নিয়ে আয়। এসো নীলা, এসো। কোথায় তুমি করছি কি? কি বল? আরে খারাপ দোষ না বাবার। তুই সর যা। নীলা, আমি কিন্তু 150 কিলোমিটার বেগে গাড়ি চালাম। আসো। নো প্রবলেম মাই ফ্রেন্ড। পুরানো গাড়ি তো, তাই স্টার্ট হইতেছে। 1 মিনিট।
বললাম না পুরানো গাড়ি। ঠিক আছে বন্ধু, তুই নীলার লিপ দিয়া আমি ওর গাড়িটা ঠিক করে লয়ে আইতেছি। তাড়াতাড়ি যা, এমন এক টাকা লাগছে কইতে পারতেছি না। ওঠো। হ্যাঁ ভাইয়া, এবার মোটর সাইকেল স্টার্ট করেছে, সাইলেন্সারের পাইপ দিয়ে বুদ বুদ করে ধোঁয়া বেরোচ্ছে, 100 কিলোমিটার বেগে চলছে। নীলা ম্যাডাম পিছন থেকে পর পুরুষকে জড়িয়ে ধরেছে। আহ, কি রোমান্স! এই খবর পেয়ে ডলার ভাইয়া দেবদাস হয়ে যাবে। মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তুই একটা লুচ্চা, তুই একটা বদমাশ, তুই একটা লাভাঙ্গা, তুই একটা... আমি ওকে বলেছি। বাই। নীলার সঙ্গে হারামিটা কেড়ে? ওর নামে বিপ্লব। গতকালকে যে নীলা ম্যাডামের হাত ধরেছিল। ক্যাম্পাসে মেয়েদের দিকে একটু তাকালেই আমাদের দোষ হয়ে যায়। এখানে কত মেয়ে দেখেছেন, যত খুশি তাকান, নো প্রবলেম। কি বলেন ভাইয়া? ওমা বেশি কথা বলে। আরে বিপ্লব না, এখানে চাকরি করে নাকি? ভালো, চলুন ভাইয়া কোল্ড ড্রিঙ্কস খাই। ওই দেখুন। হাই হ্যান্ডসাম, ডলার আমার নাম। তোমাকে এখানে দেখবো আমি তো চিন্তাও করিনি। চিন্তা ভাবনা করে তুমি কোনো কাজ করো না তা আমি জানি। রাইট। এখানে তুমি কি করো? সেলসম্যান। তার মানে তুমি গরিব, পেটের দায়ে চাকরি করছো। যারা বড় লোক তারাও যা করে পেটের দায়ী করে, তবে শুধু ডাল ভাতে তাদের পেট ভরে না। পেট ভরাতে প্রয়োজন হয় হুইস্কি, ব্র্যান্ডি আর ইংলিশ খাবারের, যা নাকি অবৈধ পয়সায় কেনা। মোটর সাইকেলের পেছনে বসিয়ে মেয়েদের লিপ দেওয়ার কাজটাও কি তুমি পেটের দায়ে করো? ইয়েস, মাস গেলে মোটা অঙ্কের বেতন পাই। চলুন ভাইয়া, আমরা ওই কাজে নেমে পড়ি। মাসে মাসে টাকাও কামানো যাবে, নিত্য নতুন মেয়েদের ছোঁয়াও পাওয়া যাবে। মারে মা, সরি ভাইয়া। দোকানে সব কোল্ড ড্রিঙ্কস আমি কিনে নিলাম। বাইরে আমার গাড়ি রাখা আছে, তুমি গাড়িতে তুলে দাও। যাও। সরি, একটু আগেই হকারদের কাছে সব বিক্রি হয়ে গেছে। তুমিও কি হকারি করো নাকি? সংযত হয়ে কথা বল বিপ্লব। এখানে চিৎকার করে কথা বললে লোকে তোমাকে বলবে বেয়াদব। এই শালা 420, চোখে দেখিস না? ছাড় বলছি। হ্যালো, ইয়েস ড্যাড। ওকে ড্যাড। মৃত্যুকে আমি ভয় পাই না জোয়ারদার সাহেব। যতদিন বাঁচবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। কি চাই? আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি খান সাহেব। আকবর, আকবর আমার নাম। তোমার মতো ক্রিমিনালকে নতুন করে চেনার প্রয়োজন নেই। কি জন্য এসেছো বলো? আপনার সঙ্গে হাত মেলাতে এসেছি। কি বললে? তোমার মতো একটা ক্রিমিনালের সঙ্গে হাত মেলাবো আমি? লিয়াকত লস্করের সঙ্গে যুদ্ধ করবেন, অথচ এই আকবরের সাহায্য নেবেন না? চুপ করো। শুধু লিয়াকত লস্কর নয়, তোমাকে আমি রেহাই দেব না আকবর। তুমি কোথায় কি করো না করো সব আমি জানি। বিশ্ব রোডে মদের ব্যবসা, ছড়ি রাখায় চোরা চালানের ব্যবসা, কাফরুলের অস্ত্রের বেচা কেনা, লস্করের ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার পর
তোমার অবৈধ কারবার আমি বন্ধ করে দেবো। আপনার সাহস আছে আমি জানি, কিন্তু এমন সাহস দেখাবেন না যে সাহস আপনাকে লাশ বানিয়ে কবরে ঢুকিয়ে দেবে। আকবর! Get out! স্মার্ট বয়। কি হয়েছে রে? সেটা জিজ্ঞাসা করা তুই কি? তুই তো ফাস্টফুডের দোকানের সাধারণ একজন সেলসম্যান। সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট, এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্ট? তাকিয়ে দেখ, এখানে অনেক স্টুডেন্ট আছে। কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক। প্রকাশ্য দিবালোকে আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে। গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল। ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলার ধরেছিলাম, আর সেই জন্য ও আমাকে একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস? তুই ওদের জোরে চলাফেরা করিস, তাই না? বুঝতে পেরেছি, তোর নিজের কোনো ক্ষমতাই নেই। কি? আমার ক্ষমতা নেই? আমি কে, আমার পরিচয় কি, তুই কিছুই জানিস না। আমি একাই ওকে মারবো। এই তোরা সরে যা। সাহস থাকলে আমার সামনে আয়। আয় আয়। Come on! কি ব্যাপার, ভয় পেয়েছিস? তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরেছিলি, কিন্তু ওর চেহারা দেখার পর ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিলি। তার মানে তোর প্রেমিকাকে ওর মতো একটা বদমাইশ যদি পাবলিক প্লেসে সবার সামনে অপমানও করে, তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি, কিছুই বলবি না, তাই না? তোর ভেতরেও শক্তি আছে শ্রাবণ, যে শক্তি দিয়ে ওর মতো গুন্ডাকে শায়েস্তা করা সম্ভব। সেই শক্তিকে তুই জাগিয়ে তোল, বুকে সাহস নিয়ে এগিয়ে যা। যা বিপ্লব! ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে। ফিউজ ব্যাটারিতে চার্জ দিয়ে কোনোই লাভ হবে না। ওকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেব। কারণ এই ডলারের চোখে চোখ রেখে কথা বলার সাহস এই ভার্সিটিতে কারোই নেই। মাইন্ড ইট। তোর পাছায় লাথিটা আমি মারিনি, মেরেছে ও। শালা জানোয়ার, আমার গার্লফ্রেন্ডকে তুই ধাক্কা মারিস, ধাক্কা মারিস। এই, আমাকে তুই ক্যাম্পাস থেকে বের করে দিবি? এই, আমাকে বের করে দিবি?
তোর নাম ডলার, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তোর মূল্য ছেঁড়া 2 টাকা নোটের চেয়েও কম। শোন, জীবনে কখনো কাউকে দুর্বল মনে করবি না, কারণ কার ভেতরে কত শক্তি আছে অনেক সময় সে তা নিজেও জানে না। এই বিপ্লব, তুই আমাকে দুর্বল মনে করেছিস? আমি কে তুই জানিস না। আমার পরিচয় জানলে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোর পরিচয় কি শুনবি? তুই একটা জানোয়ারের বাচ্চা, 2 হাত, 2 পা, 2 চোখ, 1 নাক, 1 মুখ, আর ঘাড়ের উপর শয়তানের মাথাওয়ালা একটা জানোয়ারের বাচ্চা তুই। সেই জানোয়ারের নাম LL, মানে লিয়াকত লস্কর। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। ডলার, কি হয়েছে তোমার? নাকে মুখে রক্ত? ক্যাম্পাসে বাস্কেটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম ড্যাডি। আমার সঙ্গে মিথ্যে কথা, আমার সঙ্গে এই চলে রে। তোমার গায়ে কেউ হাত দিলে তুমি মার খেয়েছে, এই কথা কেউ বলবে না। লোকে বলবে লিয়াকত লস্করের ছেলে মার খেয়েছে। কে তোমার গায়ে হাত দিয়েছে বলো? একজনের নির্দেশে আরেকজন আমার উপর হামলা করেছে ড্যাডি। যার নির্দেশে হামলা করেছে সে বোধহয় জানে না ডলার লিয়াকত লস্করের ছেলে। জানে, চেনে শুনে হামলা করেছে। কার এত বড় দুঃসাহস, কার এত বড় বুকের পাটা? তুমি? লোকে আমাকে খুনি জয়নাল বলে। আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি। নাম বিপ্লব। বয়স 26, জন্মস্থান গাজীপুর, পেশা স্টুডেন্ট। অন্যায় দেখলে শক্ত হাতে মোকাবেলা করি, তাই না? রাইট। সিনেমার স্টাইলে হিরোর মতন তুমি চলাফেরা করো, বন্ধুকে কান পরা দিয়ে মারপিট করাও, সব আমি জানি। ভার্সিটি ক্যাম্পাসে ডলারের উপর হামলা চালানোর বুদ্ধি দিয়ে তুমি অনেক বড় অপরাধ করেছো বিপ্লব। তুমি যে অপরাধ করেছো তার জন্য এখন এই মুহূর্তে তোমাকে এখানে জিন্দা কবর দিতে পারি, কিন্তু আমি তা করব না। যাদের সামনে ডলারকে তুমি অপদস্থ করেছো, কাল সকালে তাদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে তোমাকে ক্ষমা চাইতে হবে। যদি বাঁচতে চাও আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, না হলে লস্কর তোমাকে বাঁচতে দিবে না। বুঝতে পেরেছ? না আবার বলতে হবে? আমি ঠিকই বুঝতে পেরেছি, এবার তোমার বোঝার পালা। হ্যালো, পুলিশ স্টেশন।
বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। হ্যালো, হারামজাদাকে থানায় বসিয়ে রেখে জামাই আদর করছো, হাজতে ঢুকিয়ে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওর হাত পা ভেঙে দাও। বিপ্লব একা হলে সেটা সম্ভব ছিল, সঙ্গে আর কে কে আছে তাড়াতাড়ি বলো। বিপ্লব ভাইয়ের কিছু হলে এত মানুষ যাদের নাম পরিচয় আমার জানা নেই। বিপ্লব ভাইয়ের কিছু হলে আমার ধারণা বিপ্লব একজন জনপ্রিয় ছাত্র নেতা, তারপরও আমি ওকে ছাড়বো না। সন্ত্রাসী কেসে ফাঁসিয়ে দিয়ে কামাল খান সাহেব এসেছেন। এখন রাখি, পরে কথা বলবো। স্যার, এই বিপ্লব। ও আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে ধরে এনেছো কেন? গত রাতে হোস্টেলের সামনে লস্কর সাহেবের লোকদের বাড়ি করেছিল। লস্করের লোকজন রাতে সেখানে গিয়েছিল কেন? তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছো? আমার বাড়িতে থেকে লেখাপড়া করে তুমি পুলিশের চাকরি নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম পুলিশের চাকরিটা চাকরি নয়, ধর্ম, যেখানে আইনের চোখে সবাই সমান। বিপ্লবকে আমি আন্ডারটেকিং দিয়ে নিয়ে যেতে এসেছি। অপরাধ প্রমাণ হলে ওকে আবার আমি আইনের হাতে তুলে দেব। স্বার্থ সিদ্ধির আগে সময় এবং সুযোগ বুঝে খান আর বিপ্লবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। হাই বিপ্লব। জানো, টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছো, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছো, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না? বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে, এই তো? মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকে জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না, আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই? এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। Stop it! Be serious! মারবো এক থাপ্পড়। নীলা এত সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন? লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইয়ো, আমি তো সেট হব তোমার সঙ্গে। তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব।
এসো প্রিয়তমা, আমি তোমার জন্য কি নিয়ে বসে আছি দেখো। এই নাও ভালোবাসার রক্ত গোলাপ। তুমি খুশি হও নাই? দাঁড়াও, মজা দেখাচ্ছি। হাই, এসব কি হচ্ছে? ওঠো ওঠো বলছি। খবরদার শব্দ করবে না। আমাকে আই লাভ ইউ বলো। তাহলে আই লাভ ইউ বলো। কি হলো বলো? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আহা, জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আই লাভ ইউ। হ্যালো, আমি আকবর বলছি, ফোনটা খান সাহেবকে দাও। স্যার আকবর ফোন করেছে, আপনাকে চায়। কি ব্যাপার আকবর, আমাকে ভয় দেখানোর জন্য ফোন করেছো? আপনি আমার গুরুজন, আপনার সঙ্গে এত বড় বেয়াদবি আমি কি করতে পারি? খবর নিয়ে জেনেছি লস্করের নকল ওষুধের কোম্পানি বন্ধ করার জন্য আপনি সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার উপর ভিত্তি করে ওই কোম্পানি বন্ধ করে দেয়া সম্ভব। প্রমাণের ফাইলটা আমি আপনার কাছে পৌঁছে দিতে চাই। আরে না না, আমি এখন ব্যস্ত আছি, পরে যোগাযোগ করো। দেখুন খান সাহেব, আপনার মতো আমিও চাই নকল ওষুধের অভিশাপ থেকে দেশের মানুষ মুক্ত হোক। আপনার বাড়িতে ফোন করেছিলাম, শুনলাম আপনি নেই। এখন আপনি কোথায় আছেন বলুন তো, আমি নিজে গিয়ে আপনার কাছে ফাইলটা পৌঁছে দিয়ে আসবো। এখন আমাকে তুমি পাবে না, কারণ বোর্ড বাজার থেকে মিটিং সেরে এই আমি এখন বিরুলিয়ার দিকে যাচ্ছি। বাহ, ভালোই হলো। বিরুলিয়ার হাউজিং প্রজেক্টের সামনের রাস্তায় আমি আছি। যাবার পথে দয়া করে ফাইলটা নিয়ে যান। বাই। বিপ্লব, বিপ্লব, কারা যেন খান সাহেবকে গুলি করে মেরে ফেলেছে। স্যার, এই কোষাগুলো পাওয়া গেছে স্যার। তদন্ত করে আমাকে জানাও বুলেটগুলো কার নামে ইস্যু করা। লিয়াকত লস্কর। আমি কনফার্ম পথের কাঁটা দূর করবার জন্য লস্কর নিজেই খান সাহেবকে গুলি করে মেরে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তুমি যে খুন করনি তার প্রমাণ কি? তাহলে পুলিশকে আমি ইনফর্ম করতাম না। খুনটা যেখানে হয় সেখানে তুমি গিয়েছিলে কেন? দুর্ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে আমি আমার প্রজেক্টে যাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। শহরের সবাই জানে লস্করের সবচেয়ে বড় দুশ্মন তুমি। তোমাকে কিছুই করলো না, অথচ খান সাহেবকে মেরে ফেললো। আমাকে মেরে ফেললে থানায় এসে আমার জায়গায় বসে লস্করকে আপনার প্রশ্নের জবাব দিতে হতো। পুলিশ তাকে সন্দেহ করুক এমন কাজ সে কিছুতেই করবে না। ওকে ধরে এনে জিজ্ঞাসা করলে সত্যটা জানতে পারবেন। ভাই, খান সাহেবের সাথে তখন আকবরকেও মেরে ফেলা উচিত ছিল। না,
সেটা করলে পুলিশ এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমার বাসায় চলে আসত। ভাই এসিপি সাহেব পুলিশ নিয়ে আসছে। কি খবর এসিপি সাহেব, হঠাৎ আমার এখানে? কামাল খান মার্ডার কেসে আপনাকে গ্রেফতার করতে এসেছি। খান সাহেব যেখানে খুন হয়েছেন সেখানে পুলিশ 3টি বুলেটের খোসা পেয়েছিল। একজন বেঈমান পুলিশ সদস্য আপনাকে বাঁচাতে ঘুষের বিনিময়ে খোসা 3টি আপনাকে ফেরত দিয়েছিল। তাকে আমরা সাসপেন্ড করেছি। একজন ছাত্র বাকি একটি খোসা উদ্ধার করে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। আমরা তদন্ত করে দেখেছি ওই বুলেট আপনার নামে ইস্যু করা। কে সেই ছাত্র? বিপ্লব। স্যার, আকবরকে ছেড়ে দাও। ভাই উকিল সাহেবকে নিয়ে এসেছি। এই নিন লস্কর সাহেবের জামিননামা। ওকে, আপনি এখন আসুন। I want বিপ্লব। বিপ্লব। ইয়েস, বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। দেশের সমস্ত সন্ত্রাসীর বাপ আমি। তোমার নাম আমি শুনেছি, কিন্তু আজ তোমাকে প্রথম দেখলাম। তোমার সাহসের প্রশংসা করতে হয়। আমার লোকদের তুমি গরু ছাগলের মতো পিটিয়েছ। আমাকে গ্রেফতারের জন্য পুলিশকে তুমি সাহায্য করেছ, কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানলে? জানি। নাম লিয়াকত লস্কর, বয়স 50, আসল নাম লিয়াকত বাটপার, গ্রাম ভাবেরচর, থানা কাশিমপুর, পোস্ট অফিস বোয়ালখালী, জেলা গাজীপুর। ঢাকা শহরে তোমার 36টা পেট্রোল পাম্প আছে, কোনোটারই পারমিট নেই। শনির আঁকড়া আছে জাল টাকার কারখানা। গরিবের রক্ত শোষণ করে কোনাপাড়ায় তৈরি করেছে নকল ওষুধের কোম্পানি, যে কোম্পানির ওষুধ খেয়ে
মারা যাচ্ছে দেশের অগণিত মানুষ। এসব তুমি কি করে জানলে? কে তুমি? তোমার আজরাইল। তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য 2 বার আমি অপারেশন চালিয়েছিলাম। আজ থেকে 21 বছর আগে তোমার পেট্রোল পাম্প জ্বলন্ত মশালের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, মনে পড়ে? ভাগ্যগুণে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে, কারণ সেদিন তুমি সেখানে ছিলে না। তারও কয়েক বছর পর সেদিনও তুমি বেঁচে গিয়েছিলে, অথচ আমি ভেবেছিলাম তুমি খালাস। এবং তোমার মতো অভিশপ্ত জানোয়ারের হাত থেকে মুক্তি পেয়েছে এই সমাজ, এই সমাজের মানুষ। গলা নামিয়ে কথা বল লিয়াকত বাটপার। তার আগে আমি জানতে চাই, আমার জীবন বৃত্তান্ত তুই জানলি কিভাবে? আজ থেকে 21 বছর আগের কথা মনে পড়ে লিয়াকত লস্কর? আমি সেই বিধবা মায়ের সন্তান যাকে বিয়ে করে তুই দিনের পর দিন নির্যাতন করেছিস। তোর কারণে আমার একমাত্র বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, যে মা আদর করে আমার নাম রেখেছিল সোহাগ। তোর কারণে আমার সেই গর্ভধারিণী মা নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছিল। আমার হাতে সেদিন তোর মরণ হলো। এই বিপ্লব সম্পর্কে তুই কিছুই জানতে পারতি না। আমার হাতে তিলে তিলে শেষ হবার জন্যই আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছেন। না, লিয়াকত লস্করের শুরু আছে, শেষ নেই। আছে। Every fox must pay his skin to the farrier. I know very well the devil would not listen to the scripture. তোর জীবনের পর্দায় দ্য এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। কথাটা মনে রাখিস। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে আমার 21 বছরের যন্ত্রণা 21 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তোকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। ভালো করে শুনে রাখ, অপরাধী বিবেক সবসময় আতঙ্কের শিকার। আজকের পর থেকে বিপ্লবের নাম শুনলেই তুই আতঙ্কে দিশেহারা হয়ে পড়বি। রাতের ঘুম তোর হারাম হয়ে যাবে। ওই জয়নালকে দিয়ে আমার প্রাণ ভিক্ষা দেবার খবর পাঠিয়েছিলি না? আজ আমি তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি। বেঁচে থাক। বেঁচে থাকাও যে কত কষ্টের তা তুই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টা অনুভব করবি। আমার কথা চিন্তা করতে করতে একসময় তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই লস্কর, একটা কথা মনে রাখিস, আমি একা হলেও আমার মেনি ড্রপস মেক এ শাওয়ার। তোকে আমি ধ্বংস করবই, এটা আমার চ্যালেঞ্জ।